গল্পটা সিনেমার নয়, তবে এই কাহিনী সিনেমার গল্পকেও হার মানাবে। টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মেয়ে ডালিয়া। এই ডালিয়া কখনো নৃত্যশিল্পী, কখনো গায়িকা, আবার কখনো তিনি প্রেমিকা। ফাঁদে ফেলে বিয়ে করাই তার পেশা। বিভিন্ন সময় নানান পেশার পুরুষকে বিয়ে করে গড়েছে কোটি টাকার সম্পদ। এ পর্যন্ত তার 12 জন স্বামীর সন্ধান পাওয়া গেছে। ডালিয়া নিজেকে মডেল আর অভিনেত্রীর পরিচয় দেন। ইউটিউবার হিসাবেও কাজ করেন তিনি। আসলে বিয়ে করাই তার নেশা ও পেশা। ডালিয়া কখনো আক্তার সাথী, কখনো ডালিয়া খানম, আবার কখনো মায়া নামে পরিচয় দেন। তার স্বামীর তালিকায় রয়েছে র্যাব সদস্য, আনসার সদস্য, পুলিশ কনস্টেবল, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বেসরকারি চাকরিজীবী, প্রবাসী সহ আরও অনেকেই। ডালিয়ার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন প্রত্যেকেই। চাকরি হারিয়ে র্যাব সদস্য এখন মুদির দোকানি, আনসার সদস্য এখন অটোরিকশা চালক। প্রথম স্বামী ডালিয়ার নির্যাতন থেকে বাঁচতে দেশের ব্যবসা প্রতিষ্ঠান ফেলে ভারতে পালিয়ে যান। বর্তমানে তিনি নিঃস্ব। দেশের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। তাদের অনুসন্ধানে এখন পর্যন্ত ডালিয়ার 12টি বিয়ের সন্ধান পাওয়া গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়া কুশলা ইউনিয়ন, এই কুশলায় বেড়ে উঠেছে ডালিয়া। পড়েছেন মাত্র 5ম শ্রেণী পর্যন্ত। ডালিয়া ছোট ভাই, তার 3 জন সাবেক স্বামী এবং বর্তমান স্বামী, বিয়ের কাজী, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেকে ডালিয়ার বেপরোয়া জীবন ও বিয়ে বাণিজ্য নিয়ে কথা বলেছেন। তার বিয়ে বাণিজ্য এবং বেপরোয়া জীবনের যাবতীয় নথি উঠে এসেছে এই প্রতিবেদনে। ডালিয়ার দাবি, তিনি একাধিক বিয়ে করেছেন, কিন্তু কোনো স্বামীকে তালাক না দিয়ে নতুন করে বিয়ে করেননি। সংশ্লিষ্ট সূত্র জানায়, একের পর এক বিয়ের পর স্বামীকে নির্যাতন শেষে দেড়মোহরে টাকা নিয়ে ডিভোর্স দেন। এভাবেই 12 জন স্বামীর কাছ থেকে কথিত মডেল ডালিয়া কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ডালিয়া অসামাজিক অভিনয় করেন কিছু ইউটিউব চ্যানেলে। এসব থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে তার পরিচয় হয়। এরপরে খুলে বসেন বিয়ের দোকান। মাত্র 32 বছর বয়সে 12 জনকে বিয়ের ফাঁদে ফেলেন ডালিয়া। তার প্রথম স্বামী সোহেল খান, বাড়ি টুঙ্গিপাড়া কোটালীপাড়ায়। দ্বিতীয় স্বামী হুমায়ুন, তার বাড়িও টুঙ্গিপাড়া কোটালীপাড়া। 3 নম্বরে রয়েছেন টাঙ্গাইলের সোহাগ। চতুর্থ রিপন মণ্ডল। পঞ্চম রয়েছেন স্বামী হবিগঞ্জের আনসার সদস্য সুনির্মল বিশ্বাস। ষষ্ঠ খুলনার আমিরুল ইসলাম। সপ্তম কনস্টেবল মোহাম্মদ রাজু আহমেদ। অষ্টম সিরাজগঞ্জের আব্দুল খালেক, মালয়েশিয়া প্রবাসী। নবম বরিশালের রেজাউল শেখ। দশম যাত্রাবাড়ির শাহ আলম। 11তম নরসিংদী সৌদি প্রবাসী এনামুল। 12তম স্বামী ওমান প্রবাসী সাকিব। সেনাবাহিনীর সার্জেন্ট, র্যাব চাকরিচ্যুত অফিসার আমিনুলের বাড়ি খুলনা শহরের চুকিরহাট গ্রামে। চাকরি হারিয়ে এখন মুদির দোকানের মালিক তিনি। আমিনুল সেনাবাহিনী থেকে বদলি হয়ে আসেন র্যাব সদর দপ্তরে। তার অধীনে আনসার সদস্য সুনির্মলকে বিয়ে করেন ডালিয়া। এ নিয়ে দেন ধর্ষণ মামলা। সেই মামলায় রফা দফা করার দায়িত্ব পান তৎকালীন র্যাবের সার্জেন্ট আমিনুল। আর সেই বিচার করতে গিয়ে ডালিয়ার পাতা ফাঁদে পা দেন আমিনুল। একসময় বিয়ে করতে বাধ্য হন ডালিয়াকে। এরপরে পুরনো কৌশলে হাতিয়ে নেন টাকা, করেন নারী নির্যাতন মামলা। সেই শোকায় মারা যান আমিনুলের বাবা। আমিনুল বলেন, চাকরিরত থাকলে এখন আমি সার্জেন্ট থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে প্রমোশন পেতাম, কিন্তু ডালিয়ার ফাঁদে পড়ে আমার জীবন ধ্বংস হয়ে গেছে। বিয়ের পর ডালিয়ার বাবাকে ব্যবসা করার জন্য 8 লক্ষ টাকা দেয়া হয়। বাসার আসবাবপত্র অসংখ্য টাকা ব্যয় করেন। এই টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে বর্তমানে একটি প্রতারণা ও অর্থ উদ্ধার মামলা চলমান রয়েছে। সেই মামলায় ডালিয়ার বাবা লিয়াকত 1 মাস জেল খেটেছেন। কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বলেন, ডালিয়ার এসব নোংরা কাণ্ডে বিব্রত এলাকার মানুষ। এই মহিলাটি আসলেই ভালো না, নোংরা। তার কয়েকটি বিয়ে আছে, এটা আমি জানি। আমার টেবিলেও অনেক অভিযোগ আছে।